এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা মানে অনেক সময় প্রবাদ শুনি না যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো আমরা এই যে ডিপ স্টেটের যে বইটার কভারটা আপনাদের দেখালাম, সেখানে স্যার আমরা দেখতে পাচ্ছি কি ওপরে লেখা রয়েছে, ফ্রম ডিকটেটরশিপ টু ডেমোক্রেসি। একটা ইলেকটেড গভর্নমেন্ট রয়েছে। ভারত ডিকটেটরশিপে চলে না, কোনোদিনও চলেনি। এবং ভারতে মানে স্বাধীন ভারতে অবশ্য কোনোদিনও এই ডিকটেটরশিপ আসেনি। হ্যাঁ, একটা এমার্জেন্সি সিচুয়েশন এসেছিল, কিন্তু সেই পরিস্থিতি থেকে ভারত এগিয়ে গিয়েছে অনেক দূর। আমার প্রশ্ন হচ্ছে, একটা ইলেকটেড গভর্নমেন্টকে ডিকটেটরশিপ আখ্যা দিয়ে দেওয়া বা এই সংঘাতপূর্ণ, প্রত্যেকটা দেশেই কিছু না কিছু সমস্যা রয়েছে। আমেরিকাতেও প্রচুর সমস্যা রয়েছে। দুদিন আগেই আমেরিকার সেনেটে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল, পিট হেগসেথকে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছিল যে আমেরিকার মানুষ তাদের ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারছে না, আর আপনারা যুদ্ধের জন্য বাজেট চাইছেন। সেনেটাররা এই প্রশ্ন ছুড়েছিলেন। তো এইরকম একটা জায়গা থেকে এরকমভাবে একটা উত্তেজনা তৈরি করা, এবং ছাত্রদের হাতে প্রচুর খাবার দাবার চলে আসছে, জল চলে আসছে, শুধু এখানে উপস্থিত হতে হবে, এই বার্তাটাই দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা তৈরি হলো কিভাবে? একদিনে তো তৈরি হয়নি। প্রথমে মে মাসে এই পার্টিটা ফর্ম করলো, চিফ জাস্টিসের বক্তব্য থেকে তার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ফর্ম করলো, লক্ষ লক্ষ মিলিয়ন ফলোয়ার হতে থাকলো। এতদিন সময়, তার মানে তো এটা পুরো ইন্টেলিজেন্স ফেলিয়ার বলা যেতে পারে যে তারা এই আবহটাকে ধরতে পারলো না। দেখুন, এই যে ভেরি গুড কোয়েশ্চেন, আমি দুটো এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা সবার, আপনার যতগুলো ভিউয়ার্স আছেন ওদেরকে মনে পড়ে দিই আমি। মায়ানমারে ইয়াং সুচি আছেন, উনি একটা ডেমোক্রেটিক আইকন, উনি নোবেল লরিয়েট ছিলেন। উনি এসেছিলেন একটা ডিক্টেটরশিপকে সরিয়ে। ওখানে এই বইটা অক্ষরশ একদম বিলকুল সঠিক, কিন্তু তারপরে ওখানে চায়না ইন্টারভেনশন হলো, সিআইএ ফেল, চায়না কাম, এন্ড চায়না আবার ডিক্টেটরশিপকে ওখানে নিয়ে, ওখানে যেরকম মিলিটারি কন্ট্রোল আপনার ওখানে ডেমোক্রেসি হয় ওরকম আছে ওখানে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নাম্বার ওয়ান। বাংলাদেশে কি হলো আগস্ট 2024-এ? শেখ হাসিনা বাজেট তো বলেছিলেন তুমি ইলেকশনে আছো, উনি তো বিএনপি কে ব্যান করেননি, যেরকম বিএনপি ইউনুস যেরকম আওয়ামী লীগকে ব্যান করেছে। কিন্তু কি বলা হলো বলুন তো? আমেরিকানরা কি বললেন ইলেকশনের আগে, ডিসেম্বরের আগে? ওরা বললেন এই ইলেকশনে যতগুলো জেনারেল সাহেব আছেন, যতগুলো এদের অ্যাডভাইজার আছে, ওদেরকে আমরা ভিসা দেব না, ওদেরকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হিসাবে আমি যোগ করছি। কে দুসলো ওখানকার ডেমোক্রেসিকে? এই ডিপ স্টেট, এই আমেরিকান। জিন সার্পে বই ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি। মানুষের মধ্যে, বাংলাদেশি ভাই বোনদের মনের মধ্যে এরকম একটা বিচার দিয়ে দিল যে এই যে গভর্নমেন্ট এসছে, এই গভর্নমেন্ট কারচুপি করে এসছে, এই গভর্নমেন্ট ভোট চুরি করে এসছে, এই গভর্নমেন্টের কাছে ম্যান্ডেট নেই, এই গভর্নমেন্ট যেটা আছে অ্যান্টি ইউথ, এই গভর্নমেন্ট যেটা আছে আপনার অ্যান্টি স্টুডেন্টস, রাইট? এটা তো বাংলাদেশে স্পষ্ট দেখা যাচ্ছে। $35 মিলিয়ন এই হাসনাত, এই নামে ওদের কাছে হেলিকপ্টার আছে আজকাল। দুবাইতে ওরা এখন বানিয়েছে হোটেল, আপনি চেক করে নিন, রাইট? হাসনাত এরা ইনভেস্টমেন্ট এখন দুবাইতে করেছিল, ওটা মনে হয় বোমা পড়ে গেছে না, আমি জানি না। তা আপনি তো বাংলাদেশে দেখলেন একটা ইলেক্টেড গভর্নমেন্টকে কিভাবে আপনার দূষিত করা হলো। সেম জিনিস নেপালে হলো, যে রাস্তায় লোক বলো না কারাপশন অনেক আছে, এরা সোশ্যাল মিডিয়া ব্যান করে দিচ্ছে, ওদেরকে দূষা হলো, মানুষ রাস্তায় চলে আসলেন, আর তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হলো। তাহলে এই যে ডিক্টেটরশিপ বলছেন আপনি, আজকে আমাদের মনে, আপনি বুকে হাত দিয়ে আপনি সার্ভে করুন, ভেরি স্মল সার্ভে। আপনি যে বিল্ডিং এ আছেন, ওই বিল্ডিং এ যদি 10 জনকেও আপনি যদি সার্ভে করেন, ওর মধ্যে বলুন, ওদের মনে বলে দেওয়া হয়েছে এই যে ডিফেকশন হচ্ছে, এই যে ভোটিং হচ্ছে, এই যে পার্লামেন্ট হচ্ছে, এই যেটা হচ্ছে, অনেকগুলো আপনার নেগেটিভ পয়েন্ট ওরা এখানে হাইলাইট করে দেবে, রাইট? তো একটা ইলেক্টেড গভর্নমেন্টকে কিভাবে ডিসক্রেডিট করা হয়, এটাই ডিপ স্টেটের কাজ। আর এই ডিপ স্টেটের কাজ অনেক দিন ধরে চলছে, আর দিন ধরে চলবে। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে চলছিল এবং আগামী দিনেও চলবে। আমি পরের আলোচনায় অবশ্যই আসবো যে ভারতে কেন ডিপ স্টেট বারবার ফেল করছে, সফল হচ্ছে না, তারও একটা বিশ্লেষণ আপনার কাছে জানার চেষ্টা করব। কিন্তু দেখা যাচ্ছে এই আন্দোলনগুলোতে বেশ কিছু প্রমিনেন্ট নাম সামনে চলে আসছে। যেমন সোনাম ওয়াংচুক, তিনি অনশনে বসলেন, 26 দিন অনশন তিনি টানলেন। তারপর সরকারের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা আশ্বাস দিলেন এবং তারপর তিনি তার অনশন তুলে নিলেন। সেই সমস্ত বিষয় আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর বলিউডে একটা ব্যাপক প্রতিক্রিয়া।
সোনাক্ষী সিনহা তিনি তো মানে ভিডিও রিল তৈরি করে নাচানাচি শুরু করে দিয়েছেন, কান ধরে উঠবোস করছেন, মানে কি করবেন বুঝে উঠতে পারছেন না। অভিজিৎ দীপকে তুমি কি করে ফেললে, এই রকম একটা অতি আশ্চর্যতার একটা ভিডিও তিনি শেয়ার করছেন। আবার দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা, এই ঘটনাক্রমে সচিন তেন্ডুলকর তিনি একটা কড়া নিন্দা করেছেন যে পুলিশের এভাবে লাঠিচার্জ করা উচিত হয়নি, যেটা একদমই ঠিক যে ছাত্রদের ওপর এভাবে লাঠিচার্জ করা নির্মমভাবে, এটা মেনে নেওয়া কতটা সম্ভব, এটাও একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। কিন্তু এই সোনাম ওয়াংচুক সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা আজ তাক বাংলায় দেখিয়েছি, আরও একবার আমি আমাদের দর্শকদের দেখাতে চাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এই সোনাম ওয়াংচুক তার এনজিও, সেই এনজিওতে কিভাবে টাকা পয়সা আসছে দেখুন। সোনাম ওয়াংচুকের সংস্থায় বিদেশি ফান্ড বন্ধ, এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল করেছে। স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, লাদাখ বেস যে এনজিও সোনাম ওয়াংচুকের, তাতে এফসিআরএর যে লাইসেন্স, সেই লাইসেন্স বাতিল। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টে টাকা পয়সা ঢোকা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে যে টাকা এসেছে তাতে বেনিয়মের অভিযোগ, মানে সোনামের এনজিওতে যে টাকা পয়সা এসেছে সেটা নাকি বেআইনিভাবে বা বেনিয়ম হয়েছে, সেরকম একটা অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। জাতীয় স্বার্থবিরোধী কাজের অভিযোগে অ্যাকশন স্বরাষ্ট্র মন্ত্রকের সোনাম ওয়াংচুকের এই এনজিওর এগেনস্টে। তারপর কি তথ্য আসছে, সোনাম ওয়াংচুকের এনজিওতে ডিপ স্টেট জর্জ সোরোসের টাকা। ডেন চার্জ এইড ডেনমার্ক, ডেনমার্কের এই সংস্থা বা এনজিও সংস্থার ইনভেস্টমেন্ট রয়েছে বা অনুদান রয়েছে সোনাম ওয়াংচুকের সংস্থায়। তদন্তকারী সংস্থাগুলোর নজরদারিতে কোপেনহেগেন ভিত্তিক এই ফান্ডিং এজেন্সির নাম উঠে এসেছে। তারপর এই সংস্থাটি মূলত বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় কাজ করে থাকে। এই ডেন চার্চ এড, এই সংস্থাটি সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন এনজিওগুলোকে টাকা ফান্ড করতে থাকে। লাদাখ ভারতের জন্য ভীষণ সংবেদনশীল একটি এলাকা, আপনারা জানেন। চায়না পুরো নজর দিয়ে রেখেছে এই সংবেদনশীল এলাকায়। তো এই সংস্থায় ডেন চার্জ এড, এরা এই সংঘাতপূর্ণ এলাকায় সোনামের সংস্থাকে ফান্ড করত। তারপর ড্যানিশ এই এনজিওতে ইউএসএ ধনকুবের জর্জ সোরোসের অনুদান রয়েছে। আর জর্জ সোরোসকে বলা হয় তিনি মানে ডিপ স্টেট সিআইএর সঙ্গে একযোগে কাজ করেন, যেখানে যেখানে ফান্ডিংয়ের দরকার হয় ইউএসএর এই ধনকুবের তিনি সেখানে ফান্ডিং করেন। তারপর কি বলা হচ্ছে, জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন সারা বিশ্বে ফান্ড করে, আমরা জানি সেটা, এটা মানে নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে দেখুন, এটাই ইম্পর্টেন্ট, বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য জর্জ সোরোসের ছেলের মদত ছিল বলে দাবি এবং সরাসরি তিনি টাকা ঢেলেছিলেন, ফান্ড করেছিলেন। এবার আমি ঠিক এই জায়গা থেকেই একটু সোনাম ওয়াংচুক সম্পর্কে আর কে স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। দেখুন, সোনাম ওয়াংচুক একজন পরিবেশ কর্মী, তিনি ইঞ্জিনিয়ার এবং তার একটা প্রমিনেন্ট ফেস তিনি ভারতের।